ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলার মানুষ আজ কাঁদছে কেন? বাংলার মানুষ আজ দুর্দশাগ্রস্ত কেন? বাংলার মানুষের মুখে আজ হাসি নেই কেন? এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলির উত্তর আজ আমি দেওয়ার চেষ্টা করব। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনাকে সর্বদা এগিয়ে রাখবে, সর্বদা সত্যের পথ দেখাবে। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল সর্বদা আপনার জন্য প্রস্তুত থাকবে। বাংলা তুমি কাঁদছো কেন? বাংলা তুমি হাসছো না কেন? কেন? বাংলার মানুষ ভুল করেছে। যাকে বিশ্বাস করে আপনারা নিজের পালঙ্কে বসালেন, সে আজ সেই পালঙ্কে পেশাব করে দিয়েছে। সে আজ ওই পালঙ্কে পায়খানা করে দিয়েছে। আর ওই পায়খানার দুর্গন্ধ আর ওই পেশাবের দুর্গন্ধ আজ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বাংলার মানুষ আজ হাহাকার, বাংলার মানুষ আজ দুর্দশাগ্রস্ত। কোথাও কোনো শান্তি নেই, সে যেদিকেই তাকাবেন সেদিকেই অশান্তি। 26,000 চাকরি গেল, আরো কতগুলো যাবে। কেন? কেন যাবে? আমি MA পাশ করেছি, ইউনিভার্সিটি পাশ করেছি, আমার শিক্ষাগত কি আমার শিক্ষাগত সার্টিফিকেট আছে, আমার ডিগ্রি আছে, তাহলে আমার চাকরি যাবে কেন? আমি শিক্ষার কত যোগ্যতায় আমি চাকরি পেয়েছি, তা আমার চাকরি কেন যাবে? চাকরি যাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু ওই যে পায়খানা করলো আপনার বিছানায় আর পেশাব করলো, আপনার দুর্গন্ধ লেগে গেল, আপনি দুর্গন্ধের জন্য ওখান থেকে ভেগে গেলেন। আপনি 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, আরো আপনার মতো 10টা ভাই যার ডিগ্রি নেই সেও নিয়েছে, যার ফলে আজ আপনার চাকরি চলে গেল। আপনি ওই পেশাবের সঙ্গে মিশে গেছেন, ওই পায়খানার সঙ্গে মিশে গেছেন, যার ফলে আপনার চাকরিটি চলে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে? অন্যায় যে করে অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে তৃণ সমদহে। আপনি ঘৃণার পাত্র হয়েছেন, আপনি ঘৃণিত হয়েছেন। যে ঘৃণিত ব্যক্তি তার সঙ্গে আপনি জড়িত হয়েছেন, যার জন্য আপনি ঘৃণিত হলেন। অন্যায় করলেন, অন্যায় সইলেন, যার পরিণাম এটা হল। তা বাংলায় হাহাকার, বাংলার হাহাকার যদি বন্ধ করতে চান, তাহলে বাংলার মানুষ জেগে উঠুন, একটা সুস্থ সমাজ তৈরি করার চেষ্টা করুন। রাজনীতি কি? রাজনীতি একটা পলিটিক্স। রাজনীতি শব্দটাই হচ্ছে পলিটিক্স। রাজনীতিকে যারা অপপ্রয়োগ করছে, যারা রাজনীতিকে ব্যবহার করছে অন্যায় অবিচারে, তারা নিজেরা কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? নিজেরা তো পথে বসবে আর অন্যকে সে পথে বসাবে। রাজনীতি কি জানেন? রাজনীতি হচ্ছে একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা। রাজনীতি হচ্ছে একটা সুন্দর ব্যবস্থা গড়ে তোলা, একটা পরিবর্তন গড়ে তোলা। কিন্তু সে রাজনীতি যদি আজ অন্যায় অবিচারে পরিণত হয়, সেটা রাজনীতি নয়, সেটা হচ্ছে কূটনীতি, সেটা হচ্ছে দুর্নীতি। আজকে যে সরকারের সঙ্গে আমরা যুক্ত হয়ে কাজ করলাম, সেই সরকার আজকে আমাদেরকে বানের জলে ভেসে দিল। কেন? আমরা এই সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবো না? করতে পারবো। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের একটা সুশৃঙ্খল সমাজ তৈরি করতে হবে, আমাদের একটা নতুন সরকার তৈরি করতে হবে, যে সরকারে আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে, যে সরকারে আমরা কথা বলতে পারবো, যে সরকার একটা সুস্থ সমাজ তৈরি করতে আমাদেরকে সাহায্য করবে, যে সরকার আমাদেরকে একটা সুস্থ সমাজ তৈরি করে দেবে। এই ভীতু সরকার কি দিয়েছে? মানুষ কিছু লোভ লালসা দিয়েছে, যে লোভ লালসাগুলির কারণে মানুষ তাকে ভোট দেয়। সে ওই ভোটে সে জয়ী হয়ে আমাদেরকে আজ ডেনে ফেলে দিচ্ছে। নর্দমার ডেলে, নর্দমার ড্রেনে। ড্রেন তো একটা নর্দমা, কিন্তু নর্দমা ড্রেনে
সরকার সরকার নয়, ওটা হচ্ছে পিশাচ। পিশাচ কি করে জানেন? একজনের ঘরে প্রবেশ করে, ওখানে যদি কিছুক্ষণ তারা একটু ভালো না লাগে অন্যের ঘরে গিয়ে প্রবেশ করে, সেরকম এটা হচ্ছে পিশাচ। যে হাজারো হাজারো মানুষের চোখের জল চোখের জল কি যে হাজারো মানুষের চোখের জল এনে দিতে পারে, যে মানুষের দুঃখ দারিদ্রতাকে এনে দিতে পারে, যে মানুষের সুখকে ছিনিয়ে নিতে পারে, সে কখনো আমাদের যোগ্য সরকার হতে পারে না, সে মানব দরদী সরকার হতে পারে না, সে পরিবর্তনের সরকার হতে পারে না। এটাই আপনারা জানবেন। আপনারা যদি প্রকৃত সুখ শান্তি পেতে চান, আপনাদেরকে মানব ধর্ম পালন করতে হবে, যেখানে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে একটা সুশৃঙ্খল সমাজ তৈরি করতে হবে। সেই সুশৃঙ্খল সমাজে কোনো জাতিভেদ থাকবে না, কোনো হিংসা নিন্দা থাকবে না, সকলেই আমরা ভারতীয়, সকলেই আমরা মানব, এই নামে পরিচিত হবে। সেটা হচ্ছে আসল পরিবর্তন। যতক্ষণ পর্যন্ত হিংসা থাকবে, ঘৃণা থাকবে, লাঞ্ছনা থাকবে, গঞ্জনা থাকবে, বঞ্চনা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমাজ তৈরি করতে পারবো না, আমরা আমাদের পরিবর্তন করতে পারবো না। প্রকৃত পরিবর্তন যদি আপনি করতে চান, অহিংসার পথ আপনাকে অবলম্বন করতে হবে। প্রকৃত সমাজ যদি আপনি তৈরি করতে চান, আপনাকে সুবিচার তৈরি করতে হবে, আপনাকে মানব ধর্ম পালন করতে হবে। ওই হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন বললে চলবে না। আমরা সকলেই মানব, আমাদের শরীর আছে, আমাদের শরীরে সকলের একই রক্ত বইছে, আমরা সকলেই পরমপিতার সন্তান। এই ডাকে যদি আমরা একত্রিত হতে পারি, তবে আমরা সুশৃঙ্খল সমাজ তৈরি করতে পারবো। কিছুদিন আগে বলেছিল মা মাটির মানুষের সরকার, কি করলো? আজ হাজারো হাজারো মানুষের চোখের জল এনে দিয়েছে এই সরকার, হাজারো মানুষকে আজ পথে বসিয়ে দিল, লক্ষ্মীর ভান্ডার দিল, কৃষক বন্ধু প্রকল্প খুলল, কি দিল ভাই? কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে কারো কোনোদিন সংসার চলে না। ওই বছরে 2000 5000 টাকা, ওই মাসে 1500 টাকা, এই দিয়ে সংসার চলে না ভাই। খেটে খাওয়া মানুষরা তারা খেটে খেতেই ভালোবাসে, তারা চায় রোজগার, তারা চায় কর্ম, বিনা পরিশ্রমের টাকা তারা চায় না। কিন্তু লোভ দেখিয়ে তাদেরকে এক কাট্টা করে সেগুলো করানো হয়েছে। এগুলো কতদিন চলবে? অমানবিকতা বেশি দিন চলে না। তাই গীতায় একটি শ্লোক বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তন্মাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের নামে গ্লানি হবে, যখনই দুষ্ট প্রকৃতির লোকেরা অধর্ম করবে, তখনই কোনো না কোনো মহামানব জন্ম নিয়ে, কোনো না কোনো মহামানব আবির্ভূত হয়ে সেই দুষ্টদেরকে দমন করবে আর সাধুদেরকে উদ্ধার করবে আর নতুন করে একটা ধর্ম স্থাপন করবে। এটা আজকে আমাদের প্রয়োজন। বাংলায় কি মানুষ নেই? ভুলে গেছেন বাংলায় মানুষ আছে, কিন্তু সেই প্রকৃত মানুষকে আমাদেরকে ধরতে হবে, সেই প্রকৃত মানুষকে আমাদেরকে সিংহাসনে বসাতে হবে। তবে আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো, প্রকৃত পরিবর্তন আনতে পারবো, তবে আমরা আসল বাঙালি হতে পারবো। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল সত্য দেখানোর জন্য তৈরি করা হয়েছে, সত্য বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। এটি হচ্ছে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের মূল কর্তব্য, এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল এটি আপনাদেরকে দেখাতে চায়, বোঝাতে চায় যে আপনাদের পথ কি, আপনাদের মত কি, আপনারা কি পরিবর্তন করবেন, আপনাদের আসল পরিবর্তন কি, আপনাদের ধর্ম কি, আপনাদের বঞ্চিত কর্ম কি, আপনারা কেন লাঞ্ছিত বঞ্চিত, এটাই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনাকে দেখাতে চায়, বোঝাতে চায়। আর ভিডিওটিকে আমি লম্বা করছি না। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।